স্যার, আপনি কোথায়? হ্যাঁ, আমি তো আসছি। আপনি কোথায়? ও, আপনাকে দেখতে পাচ্ছি, দাঁড়ান আমি আসতেছি। আচ্ছা। রাকিবুল সাহেব। হ্যাঁ মুসলিম স্যার, কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভালো আছি। আসেন আমি প্রজেক্টটা দেখেন। চলো। এই যে পাশ দিয়ে এই সাইডে আর ওই সাইডটা যে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। ওই সাইডে আমরা চায়না একটা কোম্পানি তৈরি করবো। হ্যাঁ, এটা ভালো বড় হবে। একটা কোম্পানি তৈরি করবো, যেন বাংলাদেশে অনাথরা এখানে কাজ করতে পারে, বেকারত্বরা এখানে কাজ করতে পারে। আসলে স্যার, আমার তো এই জায়গাটা বিক্রি করার কোনো ধান্দা ছিল না, কিন্তু এখন টাকার অভাবে জায়গাটা আমার বিক্রি করতে হইতেছে। আসলে এটা আমার বাবার সম্পত্তি ছিল, কিন্তু এখন বিপদে পড়ে আমি জায়গাটা বিক্রি করতেছি, নাহলে তো আমি এখানে কিছু করতে পারতাম। হ্যাঁ রাকিবুল ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আর আপনার জমি যতটা আছে, যে পরিমাণ টাকা হবে, আমি আপনাকে তার থেকে ডাবল টাকা দিব, আপনি যেন কিছু একটা করতে পারেন ভবিষ্যতে। এই কাজ কাম কি সব ঠিকভাবে চলতেছে? হ্যাঁ ভাই, কাজ কাম সব ওকে আছে, এখানে কোনো সমস্যা নেই। ছোট ভাই ফোন দিছে। হ্যালো ভাই, শালা রাকিবুল তো বাইরে থেকে ডিলার নিয়ে এসে। কি? অনেক তো বড় সাহস! তুই নজর রাখ, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন আপনারা, আমি ওদের উপর নজর রাখতেছি। এই সবাই তো ভাই, আপনি ভয় পেতেছেন কেন? এগুলো কারা? আপনি জানতে হইব না যে আমরা কারা, ও খুব ভালো করে জানে যে আমরা কারা। তোরে যে বলছি এই জায়গাটা আমি কিনবো, আমার বাহিরে তুই অন্য জনের কাছে বিক্রি করতে চাস? তোর কলিজ এত বড় হয়ে গেছে। আপনি যে দাম বলছেন, এই দামে আমি এই জায়গা দিতে পারবো না। হোপ বেটা, এই জায়গা আমি কিনবো মানে আমি কিনবো, তুই পারলে এই জায়গা বেচা দেখা। এই ডিলারে দিতে খরচা, এই জায়গা আমার, আমি ছাড়া এই জায়গা কেউ কিনতে পারবে না। আরে রাকিবুল সাহেব, আপনার জায়গায় যে এরকম ভেজাল, আপনি আমাকে আগে জানাবেন না? আমি তাহলে সেরকম প্রস্তুতি নিয়ে আসতাম। এই দেখ দেখ, এরা সব কি বলে, আমার এলাকায় নাকি এরা প্রস্তুতি নিয়ে আসবে। এরা নাকি আমার এলাকায় প্রস্তুতি নিয়ে আসবে। তোরে সময়ও দিছিলাম, তোরে বুঝাইছিলাম, তুই বুঝলি না। এই মুহূর্তে এই জায়গা আমি নিব, তুই পারলে ঠেকা যা। আরে তুই যা সব।